আসসালামু আলাইকুম, সবাইকে শিনের ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন, দেখেন কত বড় একটা ইলিশ মাছ। আমি এত বড় ইলিশ মাছ কখনো খাইনি। দেখেন, আমি একটু মেজারিং টেপ দিয়ে একটু ইলিশ মাছটাকে করি। দেখেন, একদম 20 ইঞ্চি, মানে অলমোস্ট 2 ফুটের কাছাকাছি। দেখেন, এই যে লেজ থেকে শুরু হয়েছে, আর এদিকে দেখেন। যাই হোক, এত বড় ইলিশ মাছটা আজকে রান্না করব। সেলিম ভাই দিয়েছে ইলিশ মাছটা। উনি এখন আমাদেরকে বেশ বড় বড় মাছ, যখন উনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, তো যখনই হয় মাছ আসে ফ্রেশটা, উনি আমাদেরকে দেয়। গত দুবার দিয়েছিল, তো আবার দিয়েছে। এখনও ফ্রিজে আস্ত একটা আছে, আজকে একটা বের করেছি। তো এখন এই ইলিশ মাছটা আজকে রান্না করবো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, অনেক বড় ইলিশ মাছ, অনেক বড়, বাংলাদেশ থেকে আসা ইলিশ মাছটা। মাছটাকে একটু কেটে বেছে ধুয়ে নিই, তারপরে রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি লাল শাক ভাজি করবো, আর এখানে বেবি চিকেন দিয়ে আলু রান্না করতেছি, আর ইলিশ মাছটা রান্না করবো। এটা হচ্ছে আজকের ডিনার। আর এখানে হচ্ছে ইলিশ মাছের সাথে বেগুন ভাজি না হলে তো একদমই ভালো লাগবে না, তাই সেটাও করলাম। সেই 21 ইঞ্চি 20 ইঞ্চি ইলিশ মাছটা কাটলাম। এই যে কেটে আমি নিলাম, ধুয়ে বেছে নিছি। এখন আমি একটু রান্না করব। আসলে এগুলি মেশিনে কাটলে খুব ভালো হয়। আমার তো আসলে ওরকম ধারালো কোনো ছুরি নাই, আর আমার আসলে কোনো এক্সপিরিয়েন্সও নাই কীভাবে। যাই হোক, খাওয়া নিয়ে কথা। তো এখন মাছটাকে রান্না করব, সবগুলি না, কয়েকটা পিস রান্না করব, কারণ এখানে অলরেডি আমি মুরগির মাংস রান্না করে ফেলছি। বেবি চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করছি। এখানে হচ্ছে বেগুন ভাজি করছি, আবার এখানে লাল শাক রান্না করছি। তো বেশি না, কয়েকটা পিস আমি রান্না করব। তো সাথে থাকেন কিভাবে রান্না করি একটু। আজকে আমার মামির মতো করে আমি একটু রান্না করার চেষ্টা করব। আমার মামির হাতের ইলিশ মাছ খুবই মজার ছিল। আম্মা ওইভাবে রান্না করতো, তবে কেন জানি আমার কাছে মনে হয় মামিরটা একটু বেশি টেস্ট লাগতো, জানি না। তো আজকে একটু ওই অত বছর আগের আমি একটু জাস্ট এভাবে করে একটু রান্না করার চেষ্টা করব। ইলিশ মাছের নিজস্ব যেহেতু একটা খুব সুন্দর একটা ভালো ঘ্রাণ আছে, তো খুব বেশি মশলা আসলে এখানে ইউজ করব না, কোনো ধনিয়া জিরা রসুন কোনো কিছু না। জাস্ট হলুদ মরিচ আর পেঁয়াজ বাটা লবণ দিয়ে আজকে এটা আমি রান্না করব। সাথে থাকেন। তো আমি এখানে যে কটা মাছ নিয়েছি, এই মাছগুলিকে এই মাছ কটা আমি রান্না করব। আর এখানে শুধু আছে হলুদ মরিচ, আর এখানে আছে পেঁয়াজ বাটা। তো এবার আমি এই মশলাগুলির সাথে একটু বাটা মশলা হলে আসলে একটু ভালো হতো, বাট বাটা এইসব মরিচ বাটা এগুলি খুব কষ্ট, এখন আর এইসব মন চায় না। তো যাই হোক, মামিকে দেখতাম সবসময় বাটা মশলা দিয়ে করতো। তো আমি যাক এখন এটাকে একটু মিক্স করব এটার সাথে। আমার আম্মাকেও দেখতাম কি এইভাবে করেই রান্না করতো। হ্যাঁ, আম্মা কয়েকভাবেই রান্না করতো, কিন্তু মামির হাতের এই রান্নাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগতো। একটু পেঁয়াজ শুধু বেশি দিতে হয়, এই কোনো রসুন না, কোনো আদা না, তারপরে হচ্ছে ধনিয়া জিরা কোনো কিছু না। তো আমি এটাকে একটু ভালো মতো একটু মিক্স করে নিই প্রথমে। হচ্ছে আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তো আমি ফ্রাই প্যানের ভেতরে সরিষার তেল দিয়েছি, আর এখানে এই যে হলুদ মরিচ দেখেন, একদম খুব সুন্দর একটা আমি কাশ্মীরি মরিচটা মিক্স করেছি যাতে কালারটা খুব সুন্দর আসে। হ্যাঁ, তো এখন আমি এটার সাথে এগুলির সাথে একটু মিক্স করব, তেলটার মধ্যে একটু গরম হোক। তো লবণ দিয়ে দিচ্ছি, মাছটার সাথে একটু লবণ মিক্স করব। যদি এটা দোকান থেকে কেটে নিয়ে আসতাম, তাহলে এই যে এইখানের এই ভেতরের যে ডিমটা, এটা আর বের করা হতো না, এই ডিমটা সহই ওরা কেটে দিত। তো আমি দুই সাইডেই একটু এটাকে ভালো মতো একটু মেখে নিচ্ছি।
তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল খান ততটুকু দিবেন। তবে এটাতে কিন্তু আর কোনো ইয়ে নাই, তো এটা এইটুকুই হবে মশলা। আমার এখনই ক্ষুধা লেগে গেছে। ইলিশ মাছ তো সবাই রান্না করতে পারেন, আর ইলিশ মাছটা আসলে ওরকম বিগ ডিল না কোনো রান্না ইয়ে করা। আপনারা একটু এভাবে করে ট্রাই করে দেখবেন, একদম ভালো লাগবে। এখন এইখানে যে মশলাগুলো আছে এগুলি আমি এটার উপর দিয়ে দিব। সাথে থাকেন। এটাকে এখন একটু উল্টাবো। এটা একদম মিডিয়াম একটা জালে রেখেছি, এটাকে এখন একটু উল্টিয়ে দিব। আমি যখন মাছটাকে উল্টাতে গেলাম তখন আমার কাছে মনে হলো কি যে এই ফ্রাই প্যানটার ভেতরে খুব বেশি মাছ পড়ে গিয়েছে, এই জন্য আমি আবার এখানে আরেকটা ফ্রাই প্যানে কয়েকটা পিস আলাদা করে দিলাম, না হলে মাছগুলো ভেঙে যেত। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর সারা ঘরের ভেতরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। একে তো দেশের ইলিশ। আসলে সেলিম ভাই এই পর্যন্ত আমাকে যে কটা ইলিশ মাছ দিয়েছিল প্রত্যেকটা ইলিশ মাছে আসলে খুব বড় বড় ছিল। ইলিশ মাছের ডিমটাও এখানে দিয়ে দিয়েছি। আজকে বাসায় সবাই আছে। আমার মেয়েটা ফ্লোরিডায় ছিল পুরা চাকরির জন্য, ওকে নিউ ইয়র্ক ফ্লোরিডা মিলে থাকতে হচ্ছে। তো ও পুরা সামারটাতে ও ছিল এখানে, ও আসেনি, বাচ্চার স্কুল বন্ধ ছিল, তো ওই জন্য ওরা ওইখানেই ছিল। তো ও গতকাল আসছে, আবার এক সপ্তাহ পরে চলে যাবে। তো ওই জন্য ওর আবার খুব প্রিয় হচ্ছে লাল শাক, তো আমি ওর জন্য অনেক লাল শাক ফ্রোজেন করে রেখে দিছি। তো কিন্তু কালকে আবার যখন দেখলাম যে না এখনও ফ্রেশ পাওয়া যাচ্ছে আর ও আছে, তাই আমি এই লাল শাকটাও আজকে রান্না করলাম। বেগুন ভাজিটাও ওর খুব প্রিয়, আর ওর চিকেনটা খুব পছন্দ করে, তো এই জন্য আজকে এগুলি রান্না করলাম। তো ইলিশ মাছটা ওর জন্যই আমি রান্না করি নাই, রেখে দিয়েছিলাম। আমরা অলরেডি 2টা ইলিশ মাছ খেয়ে ফেলছি, আর 2টা ফ্রিজে ছিল, তো আজকে একটা কাটা ছাটা করলাম। তো রান্না করছি দেখেন, খুব মনে হচ্ছে ঝাল, আসলে এত বেশি ঝাল না, কারণ আমি ওই যে কাশ্মীরি মরিচটা এটার সাথে অ্যাড করেছি, এই জন্য কালারটা খুব সুন্দর আসছে। চুলাটা খুব হাই জালে দিবেন না, তাহলে ইলিশ মাছটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রান্না করবেন। এখানে এখনো আরও মশলা আছে, এটা আমি পরে দেখি যদি লাগে দিব, আর না লাগলে তো নাই। জাস্ট এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ ঢেলে দিয়ে তারপরে ওই ফ্রাই প্যানের ভেতরে এটাকে নিয়ে আসবো। একটু মশলাটা কষানো হয়ে গেলেই এবার সবগুলো ইলিশ মাছকে আমি 2টা ফ্রাই প্যান থেকে একটা ফ্রাই প্যানে করেছি, আর এখানে এই মশলাটুকু ধুয়ে এবার আমি ঢেকে দিব। এখানে কোনো ধনিয়া পাতা কিচ্ছু দেওয়া যাবে না, এইটুকুর ভিতরেই এখন আমি একটু ঢেকে দিব, তারপর এটাকে নামিয়ে ফেলবো। সো নিচে থেকে একটুখানি পোড়া হয়েছে, বাট এটা আরেকটা রকম মজা। বাট যাই হোক, দেখেন হয়ে গেল আমার চটজলদি করে ইলিশ মাছ। কাটতে একটু কষ্ট হয়েছে, বাট তারপরে যা খুব সুন্দর একটা স্মেল আসতেছে। কোনো ধনিয়া পাতা কোনো কিছু দেবো না, এইভাবে করেই খাবো। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে করে আমি ইলিশ মাছটা রান্না করি। আপনারা সবাই রান্না করতে জানেন, বাট আমার এভাবে একটু ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের একদম ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন শিরিনের ব্লগের সাথে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।